নমস্কার, আদাব বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে হয়ে গেল আমার শ্বশুরবাড়িতে হরিনাম সংকীর্তন। সেখানে 4 দিন পাঠ হয়, 3 দিন একনাম হয় এবং 1 দিন অষ্টকালী লীলা সংকীর্তন, আর তারপরের দিন মহোৎসব। আমি প্রত্যেক বছরই যাই, আর প্রত্যেক বছরই খুবই মজা করি, যেহেতু আমার একটা গ্যাং আছে সেখানে। আর হচ্ছে যে সেখানে প্রতিদিন প্রসাদ খাওয়ানো হয় 3 বেলা, কারো বাড়িতে রান্নাবাড়া হয় না। তো এই জিনিসটা বেশি মজার। এই যে আমরা সবাই শুধু কীর্তন শুনি, গান শুনি, আর হচ্ছে যে টুকটুক করে মেলায় ঘুরে বেড়াই, এটা ওটা কিনি, যত দোকান বসে সবগুলোতে আর কি হামলা দিই। আর রাত জেগে চা খাই, রাত জেগে এটা ওটা খাই। এই হচ্ছে আমাদের কীর্তনের মধ্যে একটা আনন্দ করার বড় বিষয়। তো সেখানে খুব মজা। এই যে আমার গ্যাং। তো প্রতি বছর মাঘ মাসের এই শীতের মধ্যে হরিনাম কীর্তন শোনা আর হচ্ছে যে সব আপন মানুষদের সাথে দেখা হওয়া একটা মহামিলন উৎসবের মতন আমার কাছে। এজন্য খুবই ভালো লাগে এই কীর্তনের টাইমে। তা আর হচ্ছে গ্রামের সবাই যে যেখানে থাকুক, ঢাকায় থাকুক বা দূর দূরান্তে থাকলেও, বা আত্মীয় স্বজনরাও এই কীর্তনের টাইমটায় ঘুরতে আসে সবাই সবার বাড়িতে। খুবই ভালো লাগে। এই দিন অষ্টকালী লীলা কীর্তন হচ্ছিল, তো সুন্দর সূর্য পূজা হচ্ছিল, সূর্য পূজা করছিল, নাচছিল উনি, খুব ভালোই লাগছিল। আর এই যে অষ্টকালীর দিন আমরা, অষ্টকালীর দিন যেহেতু ভোরবেলা রাসলীলা হয়, তো ছোট ছোট ভাই বোনেরা বারবার বলছিল বৌদি সাজিয়ে দাও, রাধা কৃষ্ণ সাজবো। তারপরে আমরা এই অষ্টকালী লীলা কীর্তন শেষ করে হচ্ছে যে যেহেতু ওই দিন আমাদের আবার সূর্য পূজা ছিল, উপোস ছিলাম, তো উপবাস ভেঙে আবার কীর্তন শুনতে এসেছিলাম। এই অষ্টকালী লীলা কীর্তন দেখার পর হচ্ছে যে আমরা প্রায় 10টা 11টা পর্যন্ত, 10টা 11টা না, এক্স্যাক্টলি 12টা পর্যন্ত আবারও কীর্তন শুনি। এই কর্ণধার পণ্ডিত এসেছিল, ওনার কথাগুলো খুবই সুন্দর লেগেছে, ভালো লেগেছে। তো ওনার কথাও শুনলাম 2টা পর্যন্ত। শোনার পরে আমরা বাচ্চাদেরকে সাজানোর জন্য ঘরে গেলাম। ঘরে গিয়ে ওদেরকে রাধা কৃষ্ণ সাজিয়ে দিচ্ছিলাম, আর আমরা খুব মজা করছিলাম, যেহেতু সারা রাত জেগেছিলাম। তো সবাই অনেক হাসি তামাশা করছিলাম। মাঝে প্রসাদ গ্রহণও করতে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করলাম। দেখুন উনি কী সুন্দর নৃত্য করছেন, রাধাকৃষ্ণের লীলা বলছেন আর নৃত্য করছিলেন। তো এই যে ওদেরকে আমরা সাজিয়ে দিলাম, কিন্তু এখানে একটা আফসোস থাকে, কারণ ওরা তো বাচ্চা, ওরা তো সারা রাত জেগে থাকতে পারে না। তো ওরা সাজার পরে অনেকক্ষণ বসেছিল, কিন্তু যখন রাস শুরু হয় না, ওরা অস্থির হয়ে গিয়ে সব কিছু খুলে ফেলেছিল। এটা হচ্ছে আমার একটা কষ্টের ব্যাপার। ওরা ঘুমের কারণে যখন আর চোখে দেখতে পারলো না, জামা কাপড় সব খুলে ফেলেছে, মেকআপ তুলে ফেলেছে, তখনই উনি হচ্ছে ডেকেছে, কীর্তনিয়া দল তখনই ডেকেছে যে রাধাকৃষ্ণ কই। তারপরে আমি আর কি করব, তখন দ্রুত গিয়ে ওদের কোনো রকম আবার কাপড় চোপড় জাস্ট পরিয়ে আবার নিয়ে এসেছি। এই যে তখন ওরা রাধাকৃষ্ণ সেজে সুন্দর নৃত্য করছে। যাক, ওদের মনটাও তখন ভালো হয়ে গেছে, যে ওরা ভাবছিল রাধাকৃষ্ণ সাজতে চাচ্ছি, নাচবো, কিন্তু লাস্টে আর নাচতে পারলাম না, ডাকলো না আমাদের। ওদেরও মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু পরে এসেছে, ওরাও খুব খুশি হয়েছে। তারপরে তো নাচতে নাচতে রাস দেখতে দেখতে আমাদের ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল। খুব মজা করলাম, ওরা নেচেছে, আমরাও নেচেছি সাথে, রাধাকৃষ্ণের নাম করেছি, হরিনাম করেছি। কীর্তনিয়া দলের লোকন ওদের সাথে নৃত্য করছিল রাধাকৃষ্ণের সাথে। রাধাকৃষ্ণ যে সখীদের সাথে নৃত্য করতেন, লীলা করতেন, তো সেগুলোই করছিল, ভালোই লাগছিল, সবাই খুব আনন্দ করছিলাম। সারা রাত কত মানুষ জেগেছিলাম আসরে। এভাবেই নেচে হরির নাম করে বৃন্দাবনের ধুলো গায়ে লাগিয়ে ওই দিনের মতন কীর্তন শেষ হয়ে গেল সকালবেলা। তারপর আমরা যে যার বাড়িতে ফিরে গেলাম। তারপরে দুপুরবেলা আবার কীর্তনের করে তারপর মহোৎসবের আয়োজন করা হয়েছিল, সবার জন্য খিচুড়ি ভোগ দেওয়া হয়েছিল। এইভাবে আমাদের 7 দিনের কীর্তন শেষ। মনটাও খারাপ হয়ে যায় কীর্তনটা শেষ হয়ে গেলে, সব আবার ফাঁকা হয়ে যায়, সব মানুষ চলে যায় যার যার জায়গায়। তো আপনাদের সবার কীর্তন শুনতে কেমন লাগে অবশ্যই জানাবেন, হরিনাম করতে কেমন লাগে। আর নমস্কার, সবাই ভালো থাকবেন। স্টে টিউন আনটিল মাই নেক্সট ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।